আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের খামার কিন্তু আমরা পরিষ্কার করে কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন আমাদের খামার একদম বাচ্চা তোলার জন্য আবার উপযোগী করে ফেলেছি। কিন্তু আমাদের খামার রেডি করলেও আমরা এই মুহূর্তে বাচ্চা তুলতে পারতেছি না, অন্ততপক্ষে এক সপ্তাহ। কারণ হচ্ছে খামারি আমাদের খামারি কিন্তু তার বাবার বাড়ি যাওয়ার জন্য একদম মানে খুব হয়ে গেছে, পারেশান হয়ে গেছে। তার হচ্ছে বেজ যেহেতু তুলে ফেলছে, সে এখন মানে একটা রাউন্ড তার বাবার বাড়ি থেকে ঘুরে না আসলে তার কাজের যে স্পিড সেটা আর আগের মতো পাওয়া যাবে না। তো যাই হোক, তো সেই জন্য তাকে এক সপ্তাহের জন্য বাধ্যতামূলক ছুটি দিতেই হচ্ছে। তো এই জন্য আমরা এই সপ্তাহে বাচ্চা তুলতে পারতেছি না। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের খামারি ফিরে আসলে অবশ্যই আমরা বাচ্চা তুলবো। তো যাই হোক, আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের খামারের মানে গত বেচের যে আমরা মুরগি পালন করছি তার খরচ এবং বিক্রির যে হিসাব, মানে এ টু জেড হিসাবটা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আপনাদের সামনে ইনশাল্লাহ বিস্তারিত হিসাব তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো দর্শক, শুরুতে আমরা আমাদের যে খরচের হিসাবটা সেটা আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা যে ব্যাচটা শুরু করেছিলাম, ব্যাচের নাম হচ্ছে মে জুন। ব্যাচ শুরুর তারিখ ছিল 20/5/2026, অর্থাৎ মে মাসের 20 তারিখে আমরা আমাদের খামারে বাচ্চা নিয়ে আসি। বাচ্চা ছিল নারিশ। বাচ্চার রেট ছিল 15 টাকা। আর খাদ্য আমরা খাওয়াইছি হচ্ছে 71 ফিট। এটা রেট ছিল 3220 টাকা, মানে খামারে পৌঁছাই দেওয়া সহ। বাচ্চাটাও খামারে পৌঁছাই দিছে, এটার জন্য আলাদা ভাড়া দিতে হয়নি। তো বাচ্চা 1200 পিস ছিল। 1200 পিস বাচ্চার দাম 15 টাকা করে, 18,000 টাকা। এরপরে খাদ্য খাওয়াইছি আমরা মোট 72 বস্তা। একদম 72 বস্তা আমাদের একদম শেষ হয়েছে। এটা মানে বেশিও হয় নাই, মানে শর্ট পণ এরকম ভাবে আর কি খাদ্যটা ব্যবহার হয়েছে, বা পুরো 72 বস্তা। তো 3220 টাকা করে 72 বস্তার দাম আসে 2,31,840 টাকা। 2,31,840 টাকা। তো এরপরে আমরা লিটার হিসাবে ব্যবহার করছি তুষ। তুষ আমরা ব্যবহার করছি হচ্ছে 7 বস্তা, ধানের তুষটা 7 বস্তা ব্যবহার করছি। এটার দাম পড়ছে 450 টাকা বস্তা। তো এটাও ভাড়া সহ 7 বস্তা তুষের জন্য আমার লাগছে 3150 টাকা। আর এরপর হচ্ছে কাঠের গুঁড়া 16 বস্তা, 175 টাকা করে, 2800 টাকা। এটাও ভাড়া সহ, মানে টোটাল আমার খামারে সবকিছু পৌঁছে দিছে। তুষটাও পৌঁছে দিছে, কাঠের গুঁড়া পৌঁছে দিছে, মানে আমার আলাদা এর জন্য কোনো ভাড়া কিন্তু আমার দিতে হয় নাই। তো এই কাঠের গুঁড়া 175 টাকা করে, 16 বস্তা, 2800 টাকা লাগছে। এরপর হচ্ছে মেডিসিনের খরচ গেছে আমার এবার 9,200 টাকা। এটার মধ্যে আমার যে মেডিসিনের জন্য যাতায়াতের যে খরচটা ছিল ভাড়া, ওইটা আমি কিন্তু এটার সাথে অ্যাড করে দিয়েছি, 9,200 টাকা মেডিসিন খরচ। এরপর বিদ্যুৎ বিল হচ্ছে 5,000 টাকা। আর এটা 5,000 টাকা ধরার কারণ হচ্ছে আমার এই মাসে বিল আসছে হচ্ছে, এই বিলটা কিন্তু একটু বাড়াইছে, সরকার ইউনিট বাড়াইছে। ইউনিট বাড়ানোর ফলে বিল আসছে আমার হচ্ছে এবার 4300 টাকার মতন বিল আসছে। আরো 4-5 দিন ওভার, মানে আমি এখানে পরে মানে কাগজের হিসাবের পর 4-5 দিনের বিল যোগ হইব, তার কারণে আমি 5,000 টাকা এখানে ধরছি। এরপর হচ্ছে তেল খরচ। তেল খরচটা হচ্ছে আমার এবার 1,000 টাকার তেল লাগছে, মানে 1,000 টাকার তেল আমি জায়গাটা ভরছি। হয়তো হয়তো লিটার খানেক তেল হয়তো জায়গাটার মধ্যে আছে, কিন্তু যেহেতু আমি ভরছি আমি 1,000 টাকাই আমি এখানে লিখছি। আর হচ্ছে অন্যান্য খরচ আমার হচ্ছে 2500 টাকা। এখানে হচ্ছে ওই চুনা আছে, বাল্ব আছে, হোল্ডার আছে, পেপার আছে, বিভিন্ন মানে যাবতীয় যা কিছু লাগছে এই 2500 টাকার মধ্যে আমি সমস্ত কিছু মেকআপ করছি। এখানে অন্যান্য খরচ হচ্ছে 2500 টাকা। আর আমার এই লেবারের বেতন হচ্ছে 20,000 টাকা, যেটা আমি সবসময় ধরে থাকি 20,000। তো এই 20,000 টাকা বেতন ধরছি আমি লেবারের। আর ঘর ভাড়া হিসাবে আমি 5,000 টাকা নিছি। তো এই সবকিছু মিলে আমার টোটাল যে খরচটা সেটা দাঁড়াইছে হচ্ছে গিয়া 2,98,490 টাকা। একদম মানে বাচ্চা একদিনের বাচ্চা আনা থেকে শুরু করে একেবারে সর্বশেষ বিক্রির দিন পর্যন্ত। এবার আমি সর্বমোট 36 দিন মুরগি পালন করছি। 36 দিনের টোটাল খরচ এটা 2,98,490 টাকা। তো এরপর আমরা বিক্রি হিসাবটা চলে যাই। আমরা কত টাকার মুরগি এখান থেকে বিক্রি করতে পারছি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমরা বিক্রি হিসাবটা করব। বিক্রি শুরু করছি আমরা 22/6/2026, অর্থাৎ জুন মাসের 22 তারিখ থেকে আমরা মুরগি বিক্রি শুরু করছি। আমাদের এখানে মোট বাচ্চা ছিল, যেহেতু নারিশের বাচ্চা 1200 পিসের সাথে 30 পিস বোনাস ছিল,
মোট বাচ্চা ছিল 1230 পিস। এখান থেকে আমার মৃত বাচ্চা হচ্ছে মারা গেছে হচ্ছে মুরগি আমার 22 পিস। তো আমার একদম মানে 9 পিসটাই আমার কভার করছিল একদম শুরু থেকে প্রায় 28-29 দিন পর্যন্ত। পরে আমার ওই 29তম দিনে বা 28তম দিনে গিয়ে একদিনে আমার 13 পিস মুরগি স্টক করছে বড় মুরগি। তো ওই মিলিয়ে আমার হচ্ছে 22 পিস মুরগি নষ্ট হয়েছে, মানে মৃত মৃত বাচ্চা হচ্ছে 22 পিস। আর খাওয়ার জন্য আমরা 10 পিস রাখছি। মোট বিক্রি করছি আমরা 1198 পিস। 1198 পিস আমাদের মোট বিক্রি হয়েছে এই 1230 পিস থেকে। তো সেই বিক্রি হিসাবটা আপনাদেরকে এবার দিচ্ছি। সেটা হচ্ছে আমরা 22/6 বিক্রি করছি 350 পিস। 350 বিক্রি করছি, এর ওজন আসছে হচ্ছে 698 কেজি। রেট ছিল 125 টাকা। বিল হচ্ছে 8,000 কি 87,250 টাকা। 87,250 টাকা 350 পিস, 698 কেজি, 125 টাকা দরে 87,250 টাকা। তো এরপর আমরা 23 তারিখে বিক্রি করছি আরো 240 পিস। এটার ওজন ছিল 509 কেজি। এটা রেট ছিল 127 টাকা। তো 127 টাকা করে 509 কেজি, 64,643 টাকা বিল আসছে এটার। এরপর আমরা 24 তারিখে বিক্রি করছি আরো 240 পিস। সেটার ওজন আসছে হচ্ছে 549 কেজি 300 গ্রাম। 549 কেজি 300 গ্রাম, এইটা রেট ছিল 127 টাকা। সেখানে বিল আসছে হচ্ছে 69,761 টাকা। তো এরপর আমরা সর্বশেষ যে 25 তারিখে মুরগি বিক্রি করছি আমরা 25 তারিখ রাত্রে, এটা ওজন আসছে হচ্ছে মানে এটা হচ্ছে 348 পিস। 348 পিস মানে সর্বমোট যা ছিল ঘরে 348 পিস। এটা ওজন আসছে হচ্ছে 816 কেজি 800 গ্রাম। এটারও রেট হচ্ছে 127 টাকা। বিল আসছে হচ্ছে 1,03,733 টাকা। 1,03,733 টাকা হচ্ছে এই 348 পিস মুরগির বিল। আর আমরা খুচরা এবার মাত্র মুরগি বিক্রি করছি 20 পিস। এই যে দেখেন আমরা কেন এবার মাইকিং করি নাই, এটার কারণ হচ্ছে মুরগির চাহিদা কিন্তু খুবই কম। কারণ অন্য সময় দেখা গেছে আমি যে মাইকিং নাও করি, মানে আমি যখন মুরগিগুলি বিক্রি করি তখন আমাদের যে আশেপাশে যে বাড়িগুলি আছে, আশেপাশে যারা বসবাস করে তারা কিন্তু দেখা গেছে 50-60 পিস মুরগি এমনিতেই মানে আমার চলে যায়, মাইকিং করা লাগে না, বলাও লাগে না। তো এবার মাত্র 20 পিস মুরগি বিক্রি হয়েছে, তার মানে বোঝাই যায় যে মুরগির চাহিদা, মাংসের চাহিদা কতটা কম ছিল। তো এই কারণে মাত্র 20 পিস মুরগি আমার খামার থেকে খুচরা বিক্রি হয়েছে। আর এটা ওজন হচ্ছে 20 পিসের ওজন আসছে 47 কেজি 600 গ্রাম। 47 কেজি 600 গ্রাম হচ্ছে 20 পিসের ওজন। এটা আমি বিক্রি করছি খুচরা 140 টাকা করে। 140 টাকা বিক্রি করছি, 6,664 টাকা হচ্ছে বিক্রি আসছে খুচরা থেকে। তো সর্বমোট বিক্রি আমার আসছে হচ্ছে সর্বমোট বিক্রি আসছে আমার 3,32,051 টাকা। 3,32,051 টাকা আমার হচ্ছে বিক্রি আসছে। এই মুরগি টোটাল মুরগি বিক্রি আসছে 3,32,051 টাকা। আর এরপর আমি বস্তা বিক্রি করছি এখানে 1,000 টাকার বস্তা বিক্রি করছি, মানে ওই 70 পিস বস্তা আমরা ওই 1,050 টাকা লাগছে যাওয়া, মানে আমি অটো দিয়ে বস্তা নিয়ে গেছিলাম, তো ওই জন্য 50 টাকা আমার খরচ হয়েছে। আর 2টা বস্তা আমাদের এখানে ব্যবহার করছি, তো যে মানে খালি বস্তা, তো বস্তা বিক্রি থেকে আমি 1,000 টাকা পাইছি। তো এই জন্য আমার হচ্ছে এখানে টোটাল বিক্রি আসছে বস্তার মুরগি মিলিয়ে 3,33,051 টাকা। 3,33,051 টাকা আমার বিক্রি আসছে টোটাল বিক্রি। আর এখান থেকে আমার খরচ গেছে সম্পূর্ণ 2,98,490 টাকা। 2,98,490 টাকা। আর আমার লাভটা দাঁড়াইছে হচ্ছে গিয়া 34,561 টাকা। 34,561 টাকা আমার লাভ দাঁড়াইছে। লেবারের বেতন বাদ দিয়া, ঘর ভাড়া বাদ দিয়া, সবকিছু বাদ দিয়া আমি 34,561 টাকা লাভ পাইছি। এখন দেখেন সোশ্যাল মিডিয়া অনেকেই পোস্ট করছে তাদের চালান টিকে না, তাদের লস থাকে। আমি আপনাদেরকে একটু যে হিসাব দিয়ে দিলাম আমার মুরগি কিভাবে আমি কত টাকা লাভ পাইছি। আর এই যে দেখেন আমার টোটাল যে মুরগির ওজনটা আসছে সেটা হচ্ছে 2,620 কেজি 700 গ্রাম। 1200 পিস মুরগি থেকে আমি 2,620 কেজি 700 গ্রাম মাংস বিক্রি করছি। খাদ্য খাওয়াইছি 72 বস্তা, অর্থাৎ মানুষের লিগেল যেটা খাওয়ায় 60 বস্তা, আমি 12 বস্তা কিন্তু ওভার খাওয়াইছি, খাওয়াইয়া এই ওজনটা নিয়ে আসছি।
আর আমার গড় প্রতি বস্তায় মাংস পাইছি আমি 36 কেজি 398 গ্রাম, 36 কেজি 398 গ্রাম মাংস আমি পার বস্তায় পাইছি, যেটা অনায়াসে যদি আমি লিগেলের মধ্যে থাকতাম, অর্থাৎ 1050টার মধ্যে থাকতাম, মানে এই 1200 মুরগি যদি আমি 60 বস্তা খাদ্য খাওয়াইতাম, তো অবশ্যই সেটা 38-39 হইতে পারতো, 38+ হইতো নিশ্চিত। তো যেহেতু আমি ওভার খাওয়াইছি, তো ওভার খাওয়াইলে একটু আপনার দেখা যায় এফসিআরটা একটু বেড়ে যায়, তখন কিন্তু যে গড় বস্তায় যে মাংস পরিমাণটা একটু কমে আসে। তো সেই জায়গায় 36 কেজি 398 আমি পাইছি মাংস পার বস্তায় কেজি। তো এই হলো আমাদের আজকে বিস্তারিত হিসাব আপনার সামনে তুলে ধরলাম। এরপর যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো জানার কোনো বিষয় থাকে, অবশ্যই কমেন্টে আপনারা লিখতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে সেই জবাব দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।